রিপেয়ারিং হেল্প বাই শেখ হাসমত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছ একটা ফ্যানের ক্যাপাসিটার আছে। এই ফ্যানের ক্যাপাসিটারটার মান হচ্ছে 2.50 MFD 440 ভোল্ট। এই ক্যাপাসিটারটা যে কোনো ইলেকট্রিকের দোকানে তোমরা পেয়ে যাবে। দাম 25 থেকে 30 টাকা, মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, তো 25 থেকে 30 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই ফ্যান ক্যাপাসিটারটা দিয়ে কিভাবে তোমরা একটা এলইডিকে মিনিমাম 8 থেকে 10 বছর জ্বালাতে পারবে কোনো সমস্যা ছাড়া। কোনো সমস্যা ছাড়া তোমরা 8 থেকে 10 বছর জ্বালাতে পারবে এই ক্যাপাসিটারটা দিয়ে। তো কিভাবে জ্বালাবে, কিভাবে কানেকশানটা করবে, A to Z তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো, শিখিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা টানবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো কানেকশানটা এবার তোমাদেরকে আমি বলে দিই, বুঝিয়ে দিই কীভাবে করবে। একদম সহজ সরল সিস্টেমে তোমাদেরকে বলে দেবো। তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে। হোল্ডারটাকে খুলে নেবো। ফার্স্ট টাইম যে কানেকশানটা করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমরা এই বেড সুইচের কানেকশানটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা এই বেড সুইচের কানেকশানটাও করতে পারবে সহজভাবে। তারটা ভেতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে কোনো দিক নাই, তোমরা যে কোনো দিকে লাগাতে পারো, যে কোনো পয়েন্টে তোমরা লাগাতে পারো হোল্ডারে, কোনো সমস্যা হবে না। আমি একটা তারকে লাগিয়ে নিলাম এই জায়গাটায়। আমাদেরকে দেখানোর জন্য আমি একটা কর্ড দিয়েছি, এক্সটেনশন কর্ড। আর একটা তার আমি এই এক্সটেনশন কর্ডটা নিয়েছি, কর্ডের একটা তার আমি একদিকটায় কানেকশানটা করব। তো এই ফ্যান ক্যাপাসিটার দিয়ে তোমরা যদি এই এলইডিগুলো চালাও, লাইফ টাইম জ্বলবে। সহজে এই এলইডি বাল্বগুলো কাটবে না। তো তোমরা একবার এই কানেকশানটা অবশ্যই করবে, বা এই সিস্টেমটা করে তোমরা এলইডি বাল্বগুলো চালাবে, কোনো রকম সমস্যা হবে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো। কোনো রকম সমস্যা ছাড়া এই কাজটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবে। ভালো করে আমি টাইট দিয়ে নিলাম, দিয়ে আমি ফোল্ডারটা এঁটে নিলাম। তো এখানে দেখিয়ে দিই, এখানে আমি একটা ক্যাপাসিটারের একটা তার আমি একটা পয়েন্টে কানেকশান করেছি, আর একটা এসি যে কর্ড নিয়েছিলাম আমি, সেই এসি কর্ডের একটা তার আমি একটা পয়েন্টের সাথে কানেকশান করেছি। একদম সহজ সিস্টেম। তো ভিডিওটা একবার ছেড়ে দুবার দেখবে, দেখেই কানেকশানটা করবে। তোমাদের কানেকশানটা কোনো রকম সমস্যা হবে না, এক চান্সে তোমরা এই কাজটা করতে পারবে। তো ভিডিওটা একবার ছেড়ে অবশ্যই 2-3 বার করে দেখবে। তো এবার যে কানেকশানটা হবে, দেখো ক্যাপাসিটারটা আমি সিরিজে কানেকশান করছি। তো সিরিজে কানেকশান করছি তার মানে আমি যদি এইখানে ডাইরেক্ট ক্যাপাসিটারের সাথে এই তারটা কানেকশান করে দিই, তাহলে সবসময় এলইডি বাল্বটা জ্বলবে। সুইচ ভায়া হয়ে কানেকশানটা হচ্ছে না। তো সুইচ ভায়া হয়ে আমি কানেকশানটা করবো। সুইচ ভায়া হয়ে কানেকশানটা করার জন্য সুইচটা খুলে নেবো। একটা বেড সুইচ নিয়েছি। তো এটাও তোমরা যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবে। তো তোমাদের সুবিধার মতন তোমরা যে কোনো বেড সুইচ নিতে পারো। তো দেখো, তো সুবিধার জন্য আমি তারটাকে ছোট বড় করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধার মতন ছোট বড় করে দিল। তো অনেক সময় কী হয়, লাইনের হাই ভোল্টেজের জন্য এলইডি বাল্বগুলো বেশি দিন করে যায় না, অল্প দিনই নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমরা রেহাই পেয়ে যাবে, একদম সহজে নষ্ট হবে না। ভোল্টেজ আপ ডাউন হলেও কোনো রকম সমস্যা হবে না। তো ক্যাপাসিটারটা এত পাওয়ারফুল কাজ, তোমরা একবার এই কানেকশানটা করবে, তোমাদের এলইডি বাল্ব বারবার কাটা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে।
যে কোনো পয়েন্টের সাথে বেড সুইচের আমি কানেকশানটা করে দিলাম। তো এবার ক্যাপাসিটারের যে একটা তার আছে সেই তারটা আমি, তো এইখানে সুবিধার জন্য বা দেখতে ভালো লাগবে বলে আমি প্যাঁচ দিয়ে নিচ্ছি। তো তারটা যদি পেঁচিয়ে নিই তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, তারটা আমি এই মুহূর্তে পেঁচাচ্ছি না, তো তোমাদের সুবিধার জন্য তোমরা পেঁচিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, এইভাবে পেঁচিয়ে নেবে। তো এবার ক্যাপাসিটারের যে একটা তার খালি আছে, তো ওই তারটা আমি এই সুইচের সাথে কানেকশান করে দেবো। অনেক সময় একটা বিরক্তকর ব্যাপার থাকে, এলইডি বাল্ব নতুন নিয়ে আসা হয় বা রিপেয়ারিং করার পর বেশি দিন করে লংজিভিটি হয় না, অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা যদি তোমরা করে রাখো তাহলে সহজে নষ্ট হবে না। ভালো করে আমি টাইট করে নেবো প্যাঁচগুলো, যাতে কোনো রকম লুজ কন্টাক্ট যেন না থাকে। টাইট করে নিলাম। তো কানেকশানটা তোমরা আরেকবার দেখে নাও। তো ক্যাপাসিটারটা আমি সিরিজ কানেকশান করেছি, তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি। তো এই এসি তারটা যদি আমি ডাইরেক্ট এইখানে কানেকশান করতাম তাহলে ডাইরেক্ট সবসময় এলইডি বাল্বটা জ্বলতো। তো আমি সুইচ ভায়া হয়ে কানেকশান করেছি, কেননা যখন খুশি আমি অফ অন করতে পারবো। তো তোমরা এটা তোমাদের সুবিধা মতো লাগাতে পারো। তোমাদেরকে দেখানোর জন্য আমি ছোট করে তার দিয়ে আমি কানেকশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি ফিটিং করে নেবো। তো এই ধরনের বেড সুইচ দিয়ে কীভাবে একটা পাওয়ারফুল টর্চ লাইট তৈরি করবে সেই বিষয় নিয়ে আমার একটা অলরেডি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসবে, তাহলে তোমরা সহজেই পাওয়ারফুল টর্চ লাইটটা তৈরি করতে পারবে। কানেকশান আমার রেডি, এবার তোমাদেরকে টেস্ট করে দেখাবো। তো দেখো তোমাদেরকে আমি আরেকবার কানেকশানটা দেখিয়ে দিচ্ছি, কীভাবে কানেকশানটা করেছি তোমরা দেখে নাও। তো আশা করছি তোমরা এই কানেকশানটা করতে তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না। তো তোমাদেরকে এবার টেস্ট করে আমি দেখিয়ে দেবো। ওকে, একটা বোর্ড নিলাম লাইন সংযুক্ত করার জন্য, এলইডি বাল্বটা আমি লাগিয়ে নেব। তো দেখো লাইট পারফেক্ট লাইট হচ্ছে, কোনো রকম সমস্যা ছাড়া, যেমন লাইট সেরকমই লাইট হবে। তো লুজ হচ্ছে এমনটা, তো দেখো যেমন লাইট সেরকমই লাইট, বোর্ডটা লুজ কন্টাক্ট হচ্ছে তাই লুজ হচ্ছে। দেখো তোমরা এইভাবে যদি এই এলইডি বাল্বগুলোকে ক্যাপাসিটার দিয়ে জ্বালাও, তো এখানে যে ব্লিঙ্কিং হচ্ছে ক্যামেরাতে, তো ক্যামেরাতে মোবাইলে ক্যামেরাতে এটা ব্লিঙ্কিং হবে লাইটটা। তো তোমরা যখন এমনি নিজেরা করবে বুঝতে পারবে কোনো রকম ব্লিঙ্কিং ছাড়াই কিন্তু এলইডি বাল্বটা জ্বলবে। তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা যখনই এই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে।